আসসালামু আলাইকুম। আগামী 3 মে থেকে শুরু হবে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার 5 ম্যাচ টি-20 সিরিজ এবং সেই টি-20 সিরিজকে সামনে রেখে প্রথম 3 টি-20 ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি 15 সদস্যের একটি শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন, যেখানে চমক হিসেবে রয়েছেন প্রথমবারের মতো জাতীয় দলে বাংলাদেশের টি-20 স্কোয়াডে ডাক পাওয়া তানজিদ হাসান তামিম। এবং সবচেয়ে খুশির খবর হলো প্রায় 1.5 বছর পরে আবারও বাংলাদেশের জাতীয় দলে ডাক পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। ইনজুরির সাথে লড়াই করে সকল বাধা বিপত্তি পার করে তারপরে ইনজুরি কাটিয়ে আবারও জাতীয় দলে ফিরলেন মোহাম্মদ সাইফুদ্দিন, যার আশায় বাংলার হাজারো ক্রিকেট ফ্যানরা এতদিন ছিল, যার অপেক্ষায় এতদিন ছিল। কারণ সাইফুদ্দিন এমনই একজন খেলোয়াড় যাকে কিনা খুব করেই বাংলাদেশের জাতীয় দলে দরকার ছিল। কারণ বিশ্বের প্রতিটা দলেই একজন করে হলেও ফাস্ট বোলিং অলরাউন্ডার রয়েছেন, কিন্তু বাংলাদেশে সেটা এতদিন মিসিং ছিল। কারণ মোহাম্মদ সাইফুদ্দিন ছিলেন ইনজুরিতে। কারণ তিনি একজন দারুণ মানসম্পন্ন ফাস্ট বোলিং অলরাউন্ডার। যেরকম তার বোলিং ভেরিয়েশন, বোলিং স্কিল, সেরকমই তার ব্যাটিং স্কিলও অসাধারণ। তিনি বল হাতেও যেরকম দুর্দান্ত বোলিং করেন, সেরকম ব্যাট হাতেও দুর্দান্ত ব্যাটিং করেন এবং উভয় দিক থেকেই তিনি দুর্দান্ত পারফর্ম করেন। সেজন্যই তাকে বাংলাদেশের জাতীয় দলে খুব করেই দরকার ছিল এবং সেই দরকারটা এবার পূরণ হলো, কারণ তিনি ইনজুরি কাটিয়ে আবারও জাতীয় দলে ফিরলেন। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমান ফিরে আসলেও প্রথম 3 টি-20 ম্যাচের স্কোয়াডে নেই মোস্তাফিজুর রহমান। যদিও ধারাবাহিকভাবে পারফর্ম না করতে পারলেও লিটন কুমার দাস ঠিকই রয়েছেন এই স্কোয়াডে এবং আফিফ হোসেন ধ্রুব ও পারভেজ হোসেন ইমনও ফিরেছেন স্কোয়াডে। বাংলাদেশের প্রথম 3 টি-20 ম্যাচের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন।